কথাটা ছিল এই যে ঈশ্বরও কিঞ্চিৎ তাপ ব্যথি রেখে সৃষ্টি করেন না, এ কথা বুঝলাম না। বাবা লোকনাথ তার পরিপ্রেক্ষিতে বলছেন অজ্ঞানতাই তাপের মূল কারণ। বাবা বলছেন যে অজ্ঞানতাই তাপের মূল কারণ। ঈশ্বরও অবিদ্যার সাহায্য ব্যথি রেখে সৃষ্টি করেন না, অতএব কিঞ্চিৎ পরিমাণ তাপ সকল কার্যেই আছে। তার মানে দেখো, যেটা বাবা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এক নির্গুণ নিরাকার পরব্রহ্ম স্বরূপ তিনি যখন তাঁর সেই একটা পিওর স্টেট অফ কনসিয়াসনেসের মধ্যে আছেন, যেখানে তিনি অদ্বয়, যেখানে তার কোনো দ্বিতীয় বলে কিছু নেই, এক তিনিই আছেন, আর কিছু নেই, সেখানে সৃষ্টি নেই, সেই অবস্থায় এভরিথিং ইজ ইন ইটস অ্যাবসলিউট ফর্ম। কনসিয়াসনেস ইজ ইন অ্যাবসলিউট স্টেট, পিওর স্টেট। কিন্তু যে মুহূর্তে তার মধ্যে স্লাইটেস্ট, যেটা সায়েন্স অনেক সময় বলে থাকে, যদিও আই ডোন্ট নো হাউ বাট ইটস কারেক্ট, সেটা হচ্ছে বিগ ব্যাং, বা আমরা যদি বলি যে ওমকার থেকে জগতের সৃষ্টি। কিন্তু ওমকারটা তো একটা শব্দ ব্রহ্ম। সেই ওম, যেটার মধ্যে একটা নির্গুণ নিরাকার ঈশ্বরকে আমরা দেখতে পাই, আবার সগুণ সাকার ঈশ্বরের যে একটা ম্যানিফেস্টেশন সেটাকেও দেখতে পাই। তো সেই ওমকার, সেও কিন্তু একটা শব্দ, যে মুহূর্তে একটা স্লাইট ট্রেমার হচ্ছে, সেখানে একটা ইক্ষণ হচ্ছে। সেই ইক্ষণটা কি? আমি এক, আমি দুই হব, একম এব বহুশ্যামা, আমি এক। কিন্তু হঠাৎ ঈশ্বর, যিনি এক অদ্বিতীয়, তিনি দুই হবার ইচ্ছা প্রকাশ করলেন। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা ঈশ্বরের মধ্যে যে এলো, আমি এক দুই হব, দুই বলে কিছু হয় না, কিন্তু তবুও দুই হব, এই ইচ্ছা ওই অবস্থায় ঈশ্বরের পূর্ণত্বের অবস্থাতেও একটা কোথাও যেন একটা ছোট্ট এতটুকু হলেও ইচ্ছার উদয়ে, বাবা লোকনাথ বলছেন যেখানে ইচ্ছা সেখানেই অজ্ঞান, যেখানেই অজ্ঞান সেখানেই তাপ, যেখানেই তাপ সেখানেই কিছু না কিছু কষ্ট লুকিয়ে আছে। অনেকে প্রশ্ন করে যে এমন সৃষ্টি কেন ঈশ্বর করলেন যার মধ্যে এত তাপ, যার মধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা? সত্যিই কি এই কথাটাকে ভালো করে অনেকে বলে, শুনেছি বহুবার, কিন্তু আমি প্রশ্নটা বারবার নিজের মনেও এনেছি। সত্যি তো আমার জীবনেও তো খুব কম কষ্ট আমি পাইনি, কিন্তু তবুও দেখি যে যে কষ্টগুলো আমার জীবনে যখন যখন পেয়েছি আমি, সেগুলো সমস্ত আমার একটার পর একটা আমার জীবনের উত্তরণের পথকে খুলে দিয়েছে মাত্র। অর্থাৎ আরো আরো নতুন হরাইজনসকে দেখতে আমায় সাহায্য করেছে। ইট ওয়াজ নট দ্যাট যে আমাকে একটা কোনো কষ্ট করেছি মাত্র, বাট ওইটুকুনি হলো, তা কিন্তু নয়। প্রতিটি কষ্ট, প্রতিটি ঠেকা কিছু না কিছু শিখিয়েছে। গুরুরূপে তিনি কষ্ট হয়ে এসেছেন আমার কাছে, সে কষ্ট আমার কার্মিক, আমার কর্ম থেকে। ঠিক তেমনি তোমার কাছেও গুরু আসছেন, কি হবে? ঠেকা রূপে আসছেন। কিন্তু সেই ঠেকাটা তুমি কোত্থেকে তোমার জীবনে কেন এলো? এলো এই জন্যে কোথাও না কোথাও তোমার কর্ম তাকে আকর্ষণ করেছে। কিন্তু এই কর্ম যদি আকর্ষণ করে থাকে মানুষের জীবনে কিছু কষ্ট, সে তাপ। বলছেন যখন ঈশ্বর যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির মূলে যে ঈশ্বরের যে একটা ইক্ষণ বা ইচ্ছা, আমি এক দ্বিধা, আমি দুই হব, এই দ্বৈত প্রতীতি, দুই তো নেই, দুই তো কোথাও নেই, কিন্তু এই যে দুইটার একটা প্রতীতি হলো, মানে কাইন্ড অফ অ্যাপিয়ারেন্স। So the one remains one, but from the point of mind, it appears as if there is the second, there is the other, there is many more multiple things. এই যে সৃষ্টির মধ্যে অনন্ত সৃষ্টি হচ্ছে, এই অনন্ত সৃষ্টির মূলেও কিন্তু বাবা বলছেন ভেবে দেখো যে সেই সৃষ্টির মূলে ঈশ্বরের একটা ক্ষণিকের একটা ইক্ষণ বা ইচ্ছা, সেই ইচ্ছাটাও কিন্তু অবিদ্যা প্রসূত।
ঈশ্বরকেও অবিদ্যা একটু নিতে হয় সৃষ্টি করার জন্যে, এ কথা আমরা স্বয়ং ঈশ্বরের মুখ থেকে শুনছি। যে যদি এই এই অনন্ত সৃষ্টিকে আমরা দেখছি, তাহলে সেই অনন্ত সৃষ্টির মধ্যে তার মূলেও কিন্তু একটা ইক্ষণ রয়েছে, ইচ্ছা রয়েছে। আর যেখানে ইচ্ছা সেখানেই তাপ।